নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করবেন। ট্রান্সফার মানে এক পরিবার থেকে আরেক পরিবারের রেশন কার্ডটি কীভাবে ট্রান্সফার করবেন। ট্রান্সফার বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। প্রথমত বিয়ের কারণে কিন্তু এক পরিবার থেকে আরেক পরিবারের রেশন কার্ডের ট্রান্সফার হয়ে থাকে। এছাড়াও অনেকে ডিভোর্সি হয়ে থাকলে অথবা সেপারেট হয়ে থাকলে এক্ষেত্রেও কিন্তু আপনাদের রেশন কার্ডের ট্রান্সফার প্রয়োজন। রেশন কার্ডের ট্রান্সফার প্রসেসটি অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু হয়। এবার আপনি যদি অফলাইন ট্রান্সফারটি করাতে চান, তাহলে ধরুন কোনো মেয়ে যদি ট্রান্সফার করাতে চান, তাহলে তার বাবার বাড়ির এলাকায় যে রেশন ডিলারের কাছে রেশন পাচ্ছে, সেই রেশন ডিলারে কিন্তু 2 নম্বর ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে এবং তাকে দিয়ে কিন্তু সই সিলটা করে নিতে হবে। এরপর আবার রেশন কার্ডটি যেখানে ট্রান্সফার করতে চাইছে, যে জেলায় বা যে অফিসে, সেখানে কিন্তু আবার 14 নম্বর ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিতে হবে, তবেই কিন্তু প্রসেসটি কমপ্লিট হবে। এক্ষেত্রে অনলাইনে করতে গেলে কিন্তু এত সমস্যা নেই, দুটো ফর্ম ফিল আপ কিন্তু একেবারেই হয়ে যাবে। যেহেতু এখানে 14 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে, এখানে কিন্তু সব কাজ একবারে হবে না। ধরুন মেয়ের নাম এক রয়েছে, বিয়ের পর আরেকটি হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখন শুধু 14 নম্বর ফর্ম ফিল আপ করে কার্ডটি ট্রান্সফার হবে, নামটি কিন্তু পরে 5 নম্বর ফর্ম ফিল আপ করে আবার চেঞ্জ করে নিতে হবে। অনলাইনে এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের food.wb.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আসার পর একটু নিচের দিকে বাঁ দিকে যেটি রেশন কার্ড অপশন রয়েছে, এই রেশন কার্ড অপশনটিতে টাচ করবেন। এই অংশে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটি রয়েছে, অর্থাৎ বাবার বাইরের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেটি দিয়ে কিন্তু এই পেজে লগ ইন হতে হবে। এবার লগ ইন হওয়ার জন্য এই পেজের একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর ফ্যামিলি, এই অপশনটিতে টাচ করে ঢুকবেন। এখানে যে কোনো একটিতে টাচ করে কিন্তু লগ ইন পেজে নিয়ে চলে আসবে। এই লগ ইন পেজটি আনার জন্যই কিন্তু সেখানে টাচ করা। এবার এই লগ ইন পেজে মোবাইল নম্বরটি দিয়ে গেট ওটিপি ক্লিক করবেন, তাহলেই ওটিপিটি চলে আসবে। ওটিপি বসিয়ে প্রসিড করলেই কিন্তু আপনাদের পুরো ফ্যামিলি ডিটেলস যেটি আছে সেটি কিন্তু শো হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 14 বলে একটি অপশন রয়েছে। এইখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই নাও যে অপশনটি রয়েছে, এই জায়গাটা টাচ করতে হবে এবং এই জায়গাটা টাচ করলে আপনাদের সামনে নতুন ফর্মটি কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সব সদস্যের নাম কিন্তু উঠে এসেছে। এবার এইখান থেকে আপনি কোন সদস্যকে ট্রান্সফার করতে চাইছেন সেটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের উপরে কিন্তু তার ডিটেলসটি শো হয়ে থাকবে। এবার এই নিচে যে অপশনটি রয়েছে প্লিজ এন্টার ইউর রেশন কার্ড, আপনি যেই ফ্যামিলিতে যেতে চাইছেন তার হেড অফ ফ্যামিলির যে রেশন কার্ডটি রয়েছে সেখানে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এবার তার ক্যাটাগরি কী রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই যে সার্চ অপশনটি রয়েছে এটিতে কিন্তু টাচ করবেন, তাহলে কিন্তু আপনি যেই ফ্যামিলিতে যেতে চাইছেন সেই ফ্যামিলির রেশন কার্ড হিস্ট্রি কিন্তু সবার ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু চলে আসবে। এরপর এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে সব রেশন কার্ডের ডিটেলসগুলি কিন্তু শো হয়ে যাবে। আপনি কোন রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন এবং কোন পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের দুজনের হিস্ট্রি কিন্তু এখানে শো হয়ে যাবে। এরপর ওপরে যেটি রয়েছে রিলেশন, এই রিলেশনটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এই দুইজনের মধ্যে কী রিলেশন আছে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে রয়েছে রিজন ফর শিফটিং এ নিউ ফ্যামিলি, এখানটা ম্যারেজ, ডিভোর্স, সেপারেট এবং বাই মিস্টেক কোনটি হবে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে ম্যারেজ যেটি রয়েছে আপনারা কিন্তু এই ম্যারেজটি সিলেক্ট করে নেবেন। ম্যারেজ অপশনটি সিলেক্ট করে নিলে আপনাদের সামনে ডকুমেন্টস আপলোডের একটি অপশন চলে আসবে। এখানে আপনারা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে প্রুফ অফ ম্যারেজ সার্টিফিকেট অথবা আধার কার্ড বা ভোটার কার্ডে আপনার স্বামীর নাম উল্লেখ থাকা এই রকম কোনো ডকুমেন্টস কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইলে ক্লিক করে, এইখানটা চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনারা ম্যারেজ সার্টিফিকেট হোক বা আধার কার্ড হোক যেটি রয়েছে আপনাদের কাছে সেটি কিন্তু আপনারা আপলোড করে দেবেন। দেওয়ার পর এই যে নিচে অপশনটি রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটিতে ক্লিক করলে আপনাদের কিন্তু পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে এই টিক অপশনটিতে টিক দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করে আপনি কিন্তু ওটিপিটি জেনারেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি সাকসেসফুলি, যে ওটিপিটা আপনাদের মোবাইলে গেছে সেটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি চেক করার জন্য চেক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে ফর্ম যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে ফর্ম 14 যেটি রয়েছে সেটি সিলেক্ট করা হলো। এখানে অ্যাপ্লিকেশন যদি আইডি আপনাদের কাছে চলে আসে, অবশ্যই চলে আসবে, সেটি দিয়ে দেবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনাদের রেশন কার্ডের হিস্ট্রিটা শো হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের রেশন কার্ড যদি
জেনারেট হয়ে যায়, আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা ই রেশন কার্ড এখানে যেটি রয়েছে এই ই রেশন কার্ডে আপনি কিন্তু টাচ করে আপনাদের রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি খুব সহজে বাড়ি বসেই রেশন কার্ড এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করে নিতে পারেন। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।